জিজ্ঞাসা করছি দৃশ্য কেমন লাগছে? হাত তুলে দেখেন, আওয়াজ দিলে শুনতে পাবো না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। এই দৃশ্য বছর বছর আমাদের বাড়িয়ে দাও দেখার জন্য আল্লাহ। আর যারা এই মাদ্রাসায় দান করেছে আল্লাহ তুমি তাদেরকেও কবুল করো। যারা দান করতে করতে কবরে গেছে তুমি তাদেরকেও কবুল করো আল্লাহ। তোমার দ্বীনের খাদেম হিসেবে সকলকে কবুল করো আল্লাহ। জি, আমাদের বিশ্বাস নয় আগামী বছর এই দৃশ্য দেখতে পাবো বলে। আল্লাহ তুমি এই দৃশ্য আমাদের দেখতে দিয়েছো, আমাদের আরো বেশি বেশি করে দেখাও আল্লাহ। যারা এই বাচ্চাদের পেছনে মেহনত করলেন আসাতে যাই কিরাম, আল্লাহ তুমি তাদেরকেও কবুল করো, তাদের হায়াত দারাজ করো আল্লাহ। আমি আমার ব্যক্তিগতভাবে দোয়া করি আল্লাহ, যত মাদ্রাসায় ওলামায়ে দ্বীন খিদমত করছে ওরা অল্প বয়সে খিদমত করতেছে আল্লাহ, তুমি যদি ওদের ঘরে বড় বড় রোগ দাও, ওদের পয়সা কত হসপিটালে দেবে? আমি ওদের জন্য দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহ তুমি বড় বড় দুরারোগ্য ব্যাধি থেকে ওলামাদের বাড়িকে তুমি হেফাজত করো আল্লাহ। এদের পয়সা নাই, এরা যাবে কোথায়? আল্লাহ তুমি হেফাজত করো ওদের। আল্লাহ তুমি সমস্ত ওলামাদের কবুল করো, যারা দ্বীনের খিদমতের মধ্যে আছে, যেভাবে হোক খিদমতে আছে আল্লাহ। গরিব ওলামা ওরা আল্লাহ, ওদের বাড়ি তুমি বড় রোগ দিও না আল্লাহ। আল্লাহ তুমি ওদেরকে হেফাজত করো আল্লাহ, মহামারী রোগ থেকে হেফাজত করো, দুরারোগ্য ব্যাধি থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আসসালামু আলাইকুম। জি السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. إن في ذلك لآيات لقوم يتفكرون. ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم. إن في ذلك لآيات للعالمين. ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله. إن في ذلك لآيات لقوم يسمعون. ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها. إن في ذلك لآيات لقوم يعقلون. صدق الله العظيم.
আমরা কি সাজিয়ে নেবো প্রথমে তো আবিদুর রহমান, মেহেদি হাসান, জুনায়েদ লস্কর, সোহেল খান, মিজানুর রহমান মোল্লা, শামীম মোল্লা, রোহিত লস্কর, নিজামুদ্দিন মোল্লা, আনাস পিয়াদা, মাসুদুর রহমান সরদার, আবু তালহা গাজী, ইনামুল হাসান ঢালি, আরিফ শেখ, আলহামদুলিল্লাহ। এখন হবে দস্তরবন্দি। তারপরে আজকের এই বিশেষ দিনে মহত্বপূর্ণ সভায় যিনি প্রধান বক্তা ইন্ডোর থেকে এসেছেন জনাব কারি মাওলানা শামসুদ্দিন হুসাইন সাহেব, তিনি এসেছেন। আমরা তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে ইনশাআল্লাহ এই মাদ্রাসা প্রাঙ্গণ থেকে যাব ইনশাআল্লাহ। আমাদের প্রধান বক্তা তাকে স্টেজে নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি, এবং সাথে সাথে আমাদের সকল শিক্ষক মহাশয় এবং বিশিষ্ট ব্যক্তি গার্জিয়ান যারা এসেছেন তাদেরকে কাছাকাছি আসার জন্য অনুরোধ করছি। সকল গার্জিয়ান পক্ষকে আমরা একটু সামনে আসার জন্য বলছি, এবং সকল শিক্ষককে উপরে আসার জন্য বারবার অনুরোধ করছি, আপনারাও উপরে আসুন। হাফেজ নাসির সাহেব, আপনি উপরে আসবেন। হাফেজ হাফিজুর রহমান সাহেব, হাফেজ মুস্তাক সাহেব, হাফেজ আব্দুল দাইয়ান সাহেব, আপনারা উপরে আসেন। এবং হাফেজ হাসিবুর রহমান সাহেব, আপনাকে অনুরোধ করছি বক্তাকে নিয়ে স্টেজে আসার জন্য। বয়স্ক মানুষের জন্য
এই সময় একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। হ্যাঁ ঘুরুচ্ছে, মাঝে মাঝে ঘুরুচ্ছে। হ্যাঁ ওটা ঘুরুচ্ছে, হ্যাঁ ঘুরুচ্ছে ঘুরুচ্ছে। এবার একবার ঘুরিয়ে দেন, এবার একবার ঘুরিয়ে দেন। পুরো স্টেজটা দেখাবেন। কি করবো? জি জি, হ্যাঁ টাকা লাগবে। এবারে গুড়ের মেহমান দেখুন নাকি হাফেজ ওবায়দুল্লাহ সাহেব, হাফেজ ওবায়দুল্লাহ সাহেব আপনিও স্টেজে আসবেন। হাফেজ শামসুদ্দোয়া সাহেব আপনি স্টেজে আসবেন। হাফেজ ইসমাইল সাহেব, হাফেজ মোহসিন সাহেব আপনার উপরে আসুন। হাফেজ সাদুল ইসলাম সাহেব আপনি যদি এসে থাকেন স্টেজে আসুন। আমাদের সর্বাঙ্গের সাথে থাকা এলাকার ইমাম সাহেব ভাইদেরকে বলবো আপনারা একটু কাছাকাছি আসবেন। কি করবো জি? এখন আমরা পাগড়ি প্রদান দস্তরবন্দি শুরু করছি। 1 নম্বর হাবিবুর রহমান মোল্লা, পিতা হাশেম আলী মোল্লা, বাড়ি গ্রাম গোডাবর, পোস্ট চড়াঘাটা, থানা জয়নগর, জেলা দক্ষিণ 24 পরগনা। মাদ্রাসা। দ্বিতীয় আরিফ আহমদ আখন, পিতা হাফেজ মোরসালিন আখন, গ্রাম আমতলা, পোস্ট আমতলা, থানা ক্যানিং। আরিফ আহমেদ আখন, হাফেজ মোরসালিন আখন, তৃতীয় নিশার উদ্দিন শেখ, পিতা নাসির উদ্দিন শেখ, গ্রাম উত্তর বলন্দপুর, থানা পোস্ট মগরাহাট, থানা মগরাহাট। হাফেজ নিশার উদ্দিন শেখ, পিতা নাসির উদ্দিন শেখ। 4 নম্বর হাফেজ তারিফুল হক লস্কর, পিতা সুরুল হক লস্কর, গ্রাম শ্যামনগর, পোস্ট শ্যামনগর, থানা মগরাহাট, জেলা দক্ষিণ 24 পরগনা। 5 নম্বর মোর সালিম লস্কর, পিতা হায়দার আলী লস্কর, গ্রাম কুন্দখালী, পোস্ট শরৎপল্লী, থানা কুলতলি, জেলা দক্ষিণ 24 পরগনা। 6 নম্বর হাফেজ তোহাসিন শেখ, পিতা ইব্রাহিম শেখ, গ্রাম কাঁঠালবেড়িয়া, পোস্ট কাঁঠালবেড়িয়া, থানা বাসন্তী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 7 নম্বর খাদিমুল ইসলাম শেখ, পিতা সাদিম আলী শেখ, গ্রাম মেরিগঞ্জ নয়াপাড়া, থানা মেরিগঞ্জ, পোস্ট মেরিগঞ্জ, থানা কুলতলি, জেলা দক্ষিণ 24 পরগনা। 8 নম্বর আবান আহমদ সর্দার, পিতা আব্দুল ওয়াহাব সর্দার, গ্রাম যুগদিয়া, পোস্ট যুগদিয়া, থানা মগরাহাট, জেলা দক্ষিণ 24 পরগনা। 9 নম্বর ইমদাদুল লস্কর, পিতা আলিম উদ্দিন লস্কর, গ্রাম
হজরত মাওলানা মেরিগঞ্জ মাদ্রাসার যে সকল স্টাফ এসেছেন তার মধ্য থেকে পরিচিত হজরত মাওলানা মুসা করিম সাহেব এবং যে সকল স্টাফগণ এসেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অল্প সময়ের জন্য স্টেজে আসার জন্য অনুরোধ করছি, আপনারা একটু স্টেজে আসবেন। হাফেজ ইমদাদুল লস্কর, পিতা আলিমউদ্দিন লস্কর, গ্রাম তুল্লান, পোস্ট সংগ্রামপুর, থানা উস্তি। হাফেজ রিয়ান চৌধুরী, পিতা আব্দুল আলিম চৌধুরী, গ্রাম নতুনহাট, পোস্ট বড়াল, থানা নরেন্দ্রপুর, জেলা দক্ষিণ 24 পরগনা। 11 নম্বর হাফেজ আবু জাফর শেখ, পিতা রুহুল আমিন শেখ, গ্রাম সানাঘেরি, পোস্ট কৈলাসনগর, থানা কুলতলি। 12 নম্বর হাফেজ তাম্বিউল ইসলাম মন্ডল, পিতা আলী মুর্তজা মন্ডল, গ্রাম তিলপি, পোস্ট তিলপি, থানা জয়নগর। 13 নম্বর হাফেজ মুজাফফর হোসেন মোল্লা, পিতা মাওলানা আবু তালেব মোল্লা, গ্রাম দমদমা, পোস্ট তালতলা, থানা বকুলতলা। 14 নম্বর জাহিদুল ইসলাম মোল্লা, পিতা মাওলানা হাবিবুর রহমান মোল্লা, গ্রাম কেওড়ামাটাল, পোস্ট মেরিগঞ্জ, থানা কুলতলি। আমাদের মাদ্রাসার ছাত্র মাহমুদুল্লাহ, তুমি একটু স্টেজে চলে এসো তাড়াতাড়ি। 15 নম্বর হাফেজ জুনাইদ হোসেন মোল্লা, পিতা হাফেজ আমিন উদ্দিন মোল্লা, গ্রাম চালতাবেড়িয়া, পোস্ট চালতাবেড়িয়া, থানা জয়নগর। 16 নম্বর হাফেজ মিজানুর রহমান মোল্লা, পিতা রফিকুল ইসলাম মোল্লা, গ্রাম কোয়াবাটি, পোস্ট কোয়াবাটি, থানা কুলতলি। 17 নম্বর হাফেজ আবিদুর রহমান মন্ডল, পিতা ওবাইদুল্লাহ মন্ডল, গ্রাম তিলপি, পোস্ট তিলপি, থানা জয়নগর। 18 নম্বর হাফেজ মেহেদি হাসান শেখ, হাফেজ মেহেদি হাসান শেখ, পিতা হাফেজ নাসির উদ্দিন শেখ, গ্রাম মেরিগঞ্জ, পোস্ট মেরিগঞ্জ, থানা কুলতলি। 19 নম্বর হাফেজ জুনাইদ লস্কর, পিতা ফারুক আহমদ লস্কর, গ্রাম তিলপি, পোস্ট তিলপি, থানা জয়নগর। 20 নম্বর হাফেজ সোহেল খান, পিতা সাদ্দাম খান, গ্রাম সোনারপুর, পোস্ট আর কে পল্লী, থানা সোনারপুর। 21 নম্বর হাফেজ মিজানুর রহমান মোল্লা, পিতা মাওলানা মারাফাত আলী মোল্লা, গ্রাম গোলাবাড়ি, পোস্ট গোলাবাড়ি, থানা ক্যানিং। 22 নম্বর হাফেজ শামীম মোল্লা, পিতা নূর মোহাম্মদ মোল্লা, গ্রাম সালঘোলিয়া, পোস্ট চাম্পাহাটি, থানা বারাইপুর। 23 নম্বর হাফেজ রোহিত লস্কর, পিতা শাহাদুল লস্কর, গ্রাম গোড়াবর, পোস্ট চড়াঘাটা। নারায়ে তাকবীর। সকলে একটু উচ্চ স্বরেই বলি, সকলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। তিলপি নসরুল উলুম সিদ্দিকিয়া হাফিজিয়া ও দরসে নিজামিয়া মাদ্রাসা জিন্দাবাদ। 63তম দস্তরবন্দি ইনামি জলসা। 24 নম্বর হাফেজ নিজামউদ্দিন মোল্লা, পিতা মাওলানা জহির উদ্দিন মোল্লা, গ্রাম পশ্চিম শ্যামনগর, পোস্ট এস গোবিন্দপুর, থানা জয়নগর। একেবারে সব থেকে কনিষ্ঠ, এখন 12 বছর পুরো হয়নি,
আমাদের এই মাদ্রাসার শিক্ষকেরই ছেলে। ওকে একটু সামনে আনা হোক, একেবারেই শিশু। এরকম বাচ্চা আমাদের বাড়িতে এখনো পর্যন্ত উলঙ্গ হয়ে গোসল করে। সেই বাচ্চা আমাদের এখানে আল্লাহ পাক তাকে হাফেজে কোরআন করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 25 নম্বর হাফেজ আনাস পিয়াদা, পিতা আবুল কালাম পিয়াদা, গ্রাম ঢুঁড়ি, পোস্ট তিতকুমার, থানা বাসন্তী। 26 নম্বর হাফেজ মাসুদুর রহমান সর্দার, পিতা আলী হোসেন সর্দার, গ্রাম কাশীপুর, পোস্ট কামারিয়া, থানা জয়নগর। 27 নম্বর হাফেজ আবু তালহা গাজী, হাফেজ আবু তালহা গাজী, পিতা রহমতুল্লাহ গাজী, গ্রাম টেকপাঁজা, পোস্ট টেকপাঁজা, থানা মন্দির বাজার। 28 নম্বর হাফেজ এনামুল হাসান ঢালি, গ্রাম কীর্তনখোলা, পিতা মাওলানা আলিমউদ্দিন ঢালি, গ্রাম কীর্তনখোলা, পোস্ট টিপাখালী, থানা কুলতলি। 28 নম্বর হাফেজ এনামুল হাসান ঢালি, পিতা মাওলানা আলিমউদ্দিন ঢালি। 29 নম্বর হাফেজ আরিফ শেখ, পিতা আব্দুল আলিম শেখ, গ্রাম তিলপি, পোস্ট তিলপি, থানা জয়নগর। মাদ্রাসার তরফ থেকে একটি করে ব্যাগ, একটি করে কোরআন শরীফ, দুটো কোরআন শরীফ, নামাজের মুসাল্লা, মেসওয়াক, তসবিহ এবং পাগড়ি, তার সাথে সাথে টুপি এবং ট্রফি, আতর এবং পাঞ্জাবি পায়জামার সেট দিয়ে তাদেরকে সম্মানিত করা হচ্ছে। এবং আমরা স্টেজের সামনে যে ট্রফি দেখতে পাচ্ছি, এই ট্রফিগুলো শিক্ষক এবং এই পাগড়ির ছাত্রদের জন্য যারা দিয়েছেন জান্নাতুল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এনাদের তরফ থেকে এই সকল বাচ্চাদেরকে এবং কোরআন শরীফের এক একটি সেট সকলকে দেওয়া হচ্ছে তাদের তরফ থেকে, এবং একটা করে কলমও গিফট করা হয়েছে। এই জান্নাতুল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে কোরআন, ট্রফি এবং একটি করে কলম দেওয়া হচ্ছে। এবং এনারা সর্বাঙ্গে আল্লাহর শুকর আমাদের সাথে থাকেন, সঙ্গে থাকেন এবং মাদ্রাসার সর্বদিক দিয়ে সর্ব অবস্থায় খুব খেয়াল করে, নিজেদের মতোই খেয়াল করে। আল্লাহ পাক তানাদের এই খেয়াল করাটা এবং সর্বাঙ্গে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক তানাদেরকে কবুল করুক এবং তানাদের হায়াতকে দীর্ঘায়িত করুক, এই প্রার্থনা রাখি এবং তানাদের দানকে সফল কাম হোক। এই ট্রফিগুলো দিয়ে দিই, একটা একটু হাতেও দিয়ে দাও, আমি নাম বলে দিচ্ছি। একেবারে দিয়ে একটা গজল বলবে মাহমুদুল্লাহ। এখন একটু যে সমস্ত বাচ্চাদের তেলাওয়াত দস্তরবন্দি করা হলো, ওদের মধ্যে একজনকে কমসে কম একটু তেলাওয়াত দেওয়া হোক। দেখি হাবিব একটু তেলাওয়াত। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام
في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার জোরে সালামের উত্তর দেন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه العظيم أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال صلى الله عليه وسلم উপস্থিত শ্রদ্ধেয় এবং সম্মানীয় উলামায়ে কিরাম এবং হুফাজে ইজম, যে সমস্ত উলামায়ে কিরাম এখানে এসেছেন, স্টেজে আছেন বা বাইরে আছেন, সেই সঙ্গে যে সমস্ত হাফিজগণ তারা স্টেজেও আছেন বাইরেও আছেন, সবাইকে এবং সেই সঙ্গে সমবেত জনমণ্ডলী, ইসলাম দিন দরদি ভ্রাতৃবৃন্দ এবং পর্দার আড়ালে আমার মা বোনের দল, সবাইকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, সালাম, দোয়া, সম্মান। আশা করি এটা আপনারা গ্রহণ করে নেবেন। পর কথা হলো এটা যে অতি অল্প সময় দুটো একটা কথা বলে আমি দোয়া করব। একটা কথা না বলে পারছি না। আর গত বছরও এখানে বলেছিলাম, দেখুন আমরা মুসলমান, আর আমাদের আসল কাজ হলো আমল। আর এটা জেনে রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাদের সহজ সহজ আমল দেওয়া হয়েছে।
আর সওয়াব অনেক বেশি রাখা হয়েছে। আর ওজনের দাঁড়িপাল্লা যেদিন ওজন হবে কিয়ামতের দিন, তো সেখানে ওজনের দাঁড়িপাল্লা খুব ভারী হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে এই উম্মতকে দেওয়া হয়েছে। যেমন বুখারী শরীফের শেষ যে কথাটা বলা হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বর্ণনা করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল নিসান শাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে বলা হচ্ছে দুটো বাক্য এমন যেটা আল্লাহর খুবই প্রিয়, খুবই প্রিয়। অর্থাৎ যে ব্যক্তি এই বাক্য বারবার পাঠ করে, দোহরায়, এর জিকির করে, এর আলোচনা করে, চর্চা করে, সে ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায়। আর আদায় করতে, পড়তেও সহজ, পড়তে খুব কঠিন লাগে তা নয়। আর মিজানের যে কিয়ামতের দিন দাঁড়িপাল্লা রাখা হবে আল্লাহর আরশের কাছে, সেখানে ওজনে খুব ভারী, এত ফজিলতের। এর দ্বারা আল্লাহর প্রিয় হওয়া যাবে, আর পড়াও সহজ, কিন্তু ওজনে অতি ভারী। সে দুটো কালিমা বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু এতটুকু এর উপরে বুখারী শরীফ শেষ হয়েছে। তাহলে দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাদের আমল কত সহজ এবং সওয়াব কত বেশি। এর বিনিময় কোনো আমল করে তার বিনিময় দাবি করা আমাদের চলে না। কেন চলে না? কেন? আল্লাহ পাক আমাদের যে নিয়ামত রাশি দান করেছেন, সারা জীবন ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর প্রশংসা করে সারা জীবন যদি আমরা করি, তাহলে একটা নিয়ামতের শুকর আদায় হবে না। তাই যে কোনো কাজ করে বিনিময়ের দাবি আমরা করতে পারি না, পারিশ্রমিকের দাবি করতে পারি না। আল্লাহ যা দেবে একমাত্র দয়া করে, আল্লাহ আমাদের দেবে দয়া করে, আর সেটা তার মেহেরবানি, তার দয়া। আর যাকে ইচ্ছা তাকে দেবে। তো সেই হিসাবে এত ছোট ছোট কথার নেকি কত। আমরা যখন পড়ি বা পড়াই, চিন্তা করি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কোথায় কোথায়। কবি বলে কি, বাদে আজ খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। সংক্ষিপ্ত কথা হলেই যে আল্লাহর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এই একটা কথা হলো। আর একটা কথা হলো এই যে এই উম্মতের বৈশিষ্ট্য, এটা ইতিপূর্বে কোনো উম্মতকে দেওয়া হয়নি। যে আমরা তসবিহ পড়ি, জিকির করি, নামাজ পড়ি, ইবাদত করি, অনেক কিছু করি, কিন্তু কোনো আমল করে আমরা এটা বলতে পারবো না যেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমরা বলতে পারবো না। আর কোনো শরীয়তে কোনো কালে তা ছিল না। কিন্তু আমাদের শরীয়তে, আমাদের ইসলামে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে একটা আমল এমন আছে যে আমলটা করে আমরা একদম আল্লাহর উপর ভরসা করে নির্দ্বিধায় আমরা বলতে পারবো যে আমরা একটা কবুল আমল করেছি, কবুল, যেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন তো? কবুল আমল করেছি, কবুল, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তো সে আমলটা কি? সে আমলটা হলো দরুদ শরীফ। কি? দরুদ শরীফ। আর দরুদ শরীফ, অসংখ্য দরুদ শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, যে কোনো একটা পল্লী হয়ে যায়। এও কারণ সহজ করে দেওয়া হয়েছে
যে কোনো একটা পড়লে হয়ে যাবে। তো দরুদ শরীফ যদি কেউ পড়ে, এমন একটা আমল এটা যে আল্লাহর দরবারে এটা কবুল হয়েই থাকে, আর কবুল না হয়ে থাকে না। এ এত বড় জিনিস। আর কেন এটা, কেন সেটাও খুব সোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কোনো সন্দেহ নেই, এক কথা, যে আল্লাহ স্বয়ং এবং আল্লাহর ফেরেশতাগণ সব দরুদ পড়েন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। অতএব হে ঈমানদাররা, তোমরা দরুদ পড়ো। কোরআন শরীফের কোথায় নেই, হাদিসে কোথায় নেই যে আল্লাহ নামাজ পড়ে, তোমরা ফেরেশতারা নামাজ পড়ে, অতএব তোমরাও নামাজ পড়ো, এ নেই। কোরআন শরীফ কোথায় নেই আল্লাহ যাকাত দেয়, ফেরেশতারা যাকাত দেয়, তোমরাও যাকাত দাও, এ আরও অন্যান্য বিষয় নেই। কেবলমাত্র এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ভাষায় ঘোষণা করে দিলেন যে আল্লাহ এবং তার ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়েন, অতএব হে ঈমানদাররা, তোমরা দরুদ শরীফ পড়ো। এই জন্যে আসল হলো আমল, আর এটা ছোট্ট আমল। দরুদ শরীফ যদি আপনি সুন্দর করে ওযু করে, আর সুন্দর ওযু কারে বলে, সুন্নত অনুযায়ী ওযু করা, তো সুন্দর করে ওযু করে আপনি মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ পড়ে আর পশ্চিম দিকে মুখ করে এক ধ্যানে এক মনে যদি পড়েন, তো তার মূল্য আলাদা। সে অনেক ঊর্ধ্বের দরুদ। আবার শুধু তাই নয়, ব্যক্তি বিশেষের উপরে যার সঙ্গে আল্লাহর মহব্বত থাকবে, অন্তরে যার আল্লাহর মহব্বত এসে গেছে আর সব সময় সে আল্লাহতে লিপ্ত আছে, তার দরুদ শরীফ কত উচ্চ মর্যাদার আল্লাহ ছাড়া কেউ জানে না। যার সব সময়ের চিন্তা ভাবনা, মুখের কথা, জিক্রু কাফি ফামি ও মাসওয়া কাফি কলবি ও ফাইনা তাকিবু, জিক্রু কাফি ফামি ও মাসওয়া কাফি কলবি ফাইনা তাকিবু। হে আল্লাহ, তোমার জিকির আমার মুখে, আর তোমার ঠিকানা আমার অন্তরে, আর সদা সর্বদা আমি তোমার জিকিরে লিপ্ত থাকি। তো তুমি কি কেমন করে গায়েব আছো? মোট কথা, পুরুষ হোক নারী হোক, আমার বাপ ভাইদের দল হোক, মা বোনেদের দল হোক, এটা সকলের জন্য এই সুযোগটা। যে যে অন্তর নিয়ে পড়বে তার দরুদ শরীফ সেই মানের হবে। এমনকি যে একেবারে যাই তাই করে পড়ছে, কিন্তু যে ঠিক পড়ছে, দরুদ পড়ছে, আরবিতে পড়ছে, অত তার মন নেই, তবুও এই দরুদ শরীফ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাহলে এটা আমরা করবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ চলতে ফিরতে উঠতে বসতে সবসময় ইনশাআল্লাহ। আর এবার দেখুন, এই যে পাগড়িগুলো দেওয়া হলো, আপনারা একান্তে কোনো সময় চিন্তা করেছেন কি যে এত বিরাট জিনিস, পৃথিবীর সব থেকে আশ্চর্য জিনিস এটা? কেন? এত বড় কোরআন শরীফ, যেখানে 6666টা আয়াত আছে কম বেশি, আর এই আয়াত সমূহ কোরআন শরীফের মধ্যে যা আছে, এ একবার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এরা শুধু মুখস্থ করেনি, কণ্ঠস্থ করেছে, বরং ঠোঁটস্থ করেছে। কতগুলো ছেলে এর মধ্যে বৈঠক দিয়েছে। বৈঠক মানে একসঙ্গে বসে কোরআন শরীফ শোনানো। হ্যাঁ, আবার অন্য জায়গাতে হাফেজদের এনে শোনানো হয়েছে। তাহলে কতটা গুরুত্ব আমাদের হুজুররা দিয়েছেন। বিশেষত এই মাদ্রাসার যিনি আসল মূল কান্ডারি জনাব হাফেজ মুজিবুর রহমান সাহেবকে প্রশংসা না করে পারা যায় না। আর সেই সঙ্গে হুজুররা কিছু করেননি তা নয়, মাথা আছে, হাত পা আছে, সব মিলে কাজ হয়। এইবারে তাহলে এই যে আপনি সারা বিশ্ব চষে দেখুন,
আপনার মনোজগৎ দিয়ে চষে দেখুন, আপনার কাছে যা পৃথিবীর অজানাকে জানবার যা কিছু আছে সরঞ্জাম তা দিয়ে চষে দেখুন যে পৃথিবীতে এরকম ধরনের গ্রন্থ আরও অনেক আছে, তার একটা হাফেজ পাওয়া যায় কি? একটা হাফেজ আপনি পাবেন না। আর পৃথিবীতে ঐশী ধর্মগ্রন্থ যেগুলো এসছে সেগুলো সব রহিত হয়ে গেছে। এইবারে তওরাত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল, সে তওরাত আজও বিদ্যমান, যদিও তারা সবাই এক বাক্যে স্বীকার করে কোন তওরাতটা সঠিক আর কোনটা বেঠিক আমরা জানি না। এবং মুসলমানদের সঙ্গে চ্যালেঞ্জ করার জন্যে তারা তওরাত মুখস্থ করতে অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু অদ্যাবধি তারা সফলকাম হয়নি। একটা ইঞ্জিল যেটা হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল তা তারা আজকের চ্যালেঞ্জের মোকাবেলায় তারা চেষ্টা করে চলেছে, যদি একটা ইঞ্জিল মুখস্থ করে দেখাতে পারি পৃথিবীকে, কিন্তু তাতে সক্ষম হবে না। এটা হলো কোরআনের অবদান। এই কোরআন শরীফ এমন যে উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থ ছিলই এবং উম্মত মুখস্থ করবে। এমনকি এই শেষ যুগে, এই সময় যেখানে ইসলামের সব কিছু মিটে যাচ্ছে, ইসলামের নামটুকু আছে, তো সেই যুগেও আজকের শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ হাফিজ আজ আমাদের সামনে। আজকে দেখুন 29টা ছেলে এখান থেকে হলো, এরকম প্রত্যেকবার হচ্ছে। আর যত মাদ্রাসাতে সব জায়গাতে হচ্ছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা বিশেষ দয়া। এর উপর আমরা চিন্তা করি। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গিয়েছেন, 3টে জিনিস আমাদের কাছে রেখে গিয়েছেন, প্রমাণস্বরূপ আর মুজিজা। 3টে মুজিজা আছে। যত ইতিপূর্বে যত নবী এসেছেন তারা চলে গেছেন, তাদের সঙ্গে মুজিজাও চলে গেছে। মিশরের মিউজিয়ামে আজও পর্যন্ত মুসা আলাইহিস সালামের সেই লাঠি এখনো বিদ্যমান, কিন্তু সেই লাঠি দিয়েও কিচ্ছু কাজ হয় না। তো 3টে জিনিস আছে, একটা জমজম কূপ, আর একটা হলো হাজিরা হজিজান। সেখানে মিনায় গিয়ে পাথর নিক্ষেপ করতে হয়, পাথরের পাহাড় হয়ে যাওয়া উচিত, কিন্তু পাথর জমে না, যা জমে সামান্য মাত্র, কিন্তু পাথরগুলো কোথায় যায় আজ পর্যন্ত কেউ জানে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বড় মুজিজা হলো কোরআন শরীফ। এর অলৌকিকতা বহুমুখী, যেদিক থেকে দেখা যাবে। এর শব্দ, এর ভাষা, এর সাহিত্য, এর ব্যাকরণ, এর পদ প্রকরণ, এর মধ্যে যা কিছু যেদিক থেকে দেখা যাবে একবার আশ্চর্য জিনিস। আর এটা আছে, থাকবে, এ কোনোদিন বিলুপ্ত হবে না। আল্লাহ স্বয়ং এর দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, এই জন্য এর উপর আঘাত হানার ক্ষমতা কারণ নেই। তবে একদিন কোরআন শরীফ উঠে যাবে, না উঠলে কিয়ামত কি করে হবে? হাদিসের বিখ্যাত কিতাব মুস্তাদরাকে হাকিম বলে একটা হাদিসের বিখ্যাত গ্রন্থ আছে, তাতে লেখা আছে কিয়ামতের পূর্বে একদিন কোরআন শরীফ তুলে নেওয়া হবে। কিভাবে তুলে নেওয়া হবে? মানুষ যাদের মুখস্থ ছিল তাদের অন্তর থেকে সেটা ছিনিয়ে নেওয়া হবে, আর যেখানে মসজিদে, তাকে, আলমারিতে, যেখানে যা আছে সব দেখা যাবে সাদা হয়ে গেছে। আর তারপরে আস্তে আস্তে কিয়ামত হবে। যত কোরআন শরীফ থাকবে কিয়ামত হবে, তো এই অবস্থায় থাকবে। এরকম জিনিস আজ আমাদের কাছে আছে, এর গুরুত্ব আমাদের শত্রুরা জানে, কিন্তু আমরা একদম বুঝি না। আমরা এতে অবহেলা এত করছি যে আমরা পড়তেও জানি না। আর পড়তে জানি না, এটা যে দুঃখের পরিতাপের বিষয়, এতটুকু অনুভূতি আমাদের নেই। সেই জন্য আমরা মাদ্রাসাওয়ালারা পাগড়ি প্রদান করি ছেলেদের, আর মেয়েদের বোরকা দেওয়া হয়। তো জনসমক্ষে সব মুসলমান ভাই বোনদের ডেকে যে তোমরা আপনার ভাই বোন, তোমরা সহযোগিতা করেছো বলে এই কাজে আমরা পারদর্শী হয়েছি, তাই সকলের সামনে আমরা এই পাগড়ি দিই, যে আপনাদের মনে এটা আসুক যে এত মূল্যবান রত্ন আমাদের কাছে আছে। হায় আফসোস, হায় দুঃখ,
যেটা আমরা পড়তে জানি না। সেই জন্য আপনারা এখান থেকে একদম নিয়ত করে বের হবেন, যাবেন যে আমি নিজে যদি কোরআন শরীফ না জানি জেনে নেব, আর যদি জানি আর সেটা সহি নেই সহি করে নেব, আর যদি আমার সহি হয়ে যায় দৈনিক এক পারা করে পড়ব। যেমন রসগোল্লা যে সম্পর্কে কারো ধারণা নেই, তার যত বুঝানো হোক রসগোল্লা এরম মিষ্টি, এরম ছেনার জিনিস, আর যত ছেনা বেশি হবে, সুন্দর ছেনা হবে, তত স্পঞ্জের মতো হবে। ও বলে বুঝালে বুঝবে না, কিন্তু একটা রসগোল্লা যদি খাইয়ে দেওয়া হয় সে তখন বুঝে যাবে কি জিনিস। ঠিক ওই রকম ভাব এই কোরআন শরীফ আপনি দৈনিক এক পারা করে কোরআন শরীফ পড়ে দেখুন। অ্যাকশান শুরু হবে কবে থেকে? যখন 41 দিন হয়ে যাবে। আর যদি আকীদা বিশ্বাসে ঘাটতি থাকে তাহলে নাও হতে পারে, কিন্তু আশা করা যায় এর ওসিলা আল্লাহ বিশ্বাসকে শুধরে দিবে। তো আপনারা আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাপেরা যারা আছেন, আপনারা মনে মনে ঠিক করে নেন যে আমরা অন্তত এক পারা করে কোরআন শরীফ পড়ব। আর সেই সঙ্গে আপনাদের বাচ্চা, ছেলে মেয়ে, নাতি পুতি যা হবে তাদেরকে ছোট্টবেলায় কোরআন শরীফ শিক্ষা দিন। ইমানের সঙ্গে মৃত্যু বড় জিনিস। বুজুর্গান দিন বলেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে যদি কেউ ছোট্টবেলা কোরআন শরীফ সহি করে পড়ে নেয় তার বেঈমানির সঙ্গে মৃত্যু হবে না ইনশাআল্লাহ। ছোটবেলায় কোরআন শরীফটা যদি সহি করে পড়ে নেয়, ঠিক করে পড়ে নেয়, বেঈমানের সঙ্গে মৃত্যু হবে না। তো আমাদের কাছে এত মূল্যবান রত্ন আছে, মূল্যবান ভান্ডার আছে। হ্যাঁ, কতিপয় মানুষের কাছে আছে তারা পৃথিবীতে তারা জয়ী হয়ে যাচ্ছে। আজ আফগানিস্তানকে দেখি আমরা, 19 বছর যুদ্ধ হলো, জয় কাদের হলো? ইমানদারদের, অথচ মুসলিমীও কয়েকজন ইমানদার। আর এখন যে যুদ্ধ চলেছে ফিলিস্তিন, হ্যাঁ, আর কি বলে, আর ইসরায়েল, কত 1.5 বছর যুদ্ধ হলো, হয়ে ওরা পরাজিত হলো, মুসলমানদের জয় হলো। এখন একটা চ্যালেঞ্জ হচ্ছে, একজন পৃথিবীর সব থেকে বড় দাদা বলেছে যে একদম ম্যাপ থেকে তুলে দেবো ফিলিস্তিনকে, আর ফের নতুন করে সাজাবো। ইনশাআল্লাহ সাকসেসফুল হবে না? ইনশাআল্লাহ আমরা দোয়া করব, ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ মুসলমানদের হেফাজত করো। এই যুগেও আল্লাহ দেখাচ্ছে, যেমন বদরে দেখিয়েছে আল্লাহ, এই যুগেও দেখাচ্ছে আল্লাহ। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এত মূল্যবান জিনিস আমাদেরকে না আছে, হ্যাঁ, আর আমরা তার থেকে অনেক দূরে। এমনি পাগড়ি দেওয়া হয় না, 10টা কারণে পাগড়ি সকল জনসমক্ষে সবাইকে ডেকে হ্যান্ডবিল ছাপিয়ে 10টার মধ্যে জলসা, 10টা কারণে এটা করা। তার মধ্যে একটা হলো এই যে আমাদের অন্তরে ধাক্কা লাগে, আমরা বুঝি কোরআন শরীফটা কি। আপনারা দোয়া করবেন যে এরা যেন এই পাগড়ির মান রেখে চলে, এরা সারা জীবন যেন পাক্কা নামাজি হয়, এদের লেবাস পোশাক ঠিক যেন মার্জিত হয়, যেটা আল্লাহর পছন্দনীয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত। এদের সব কিছু সেরম হয়, আচার ব্যবহার সব কিছু সেরম হয়। এবং এরা হাফিজ যখন হয়ে গেল, এর দায়িত্বে এসে গেল দৈনিক 3 পারা করে পড়ার। এ বাবুরা শুনতে পাচ্ছ? দৈনিক 3 পারা পড়তে হবে। আর কি বলে, নমাজে পড়ার চেষ্টা করতে হবে, নমাজে না হয় দৈনিক 3 পারা পড়তে হবে। আমাদের উস্তাদ, এই যুগের সব থেকে বড় মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হযরতে আকদাস মাওলানা মোহাম্মদ ইউনুস রহমতুল্লাহ আলাইহি, যিনি এই 16 সালে এই কয়েকদিন আগে ইন্তেকাল করে গেলেন, কিছুদিন আগে। তো তিনি হাফেজ দেখলে খুব খুশি হতেন আর বলতেন, দেখো তুমি যখন হাফেজ হয়েছো দৈনিক 3 পারা করে পড়বে আর নামাজে পড়বে, এর বরকত পৃথিবীময় ছড়িয়ে যাবে। হ্যাঁ, এই লেকচারে ইসলাম এই পর্যন্ত বিস্তার লাভ করেনি, আধ্যাত্মিকতায় বিস্তার লাভ করেছে। কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার হচ্ছে। তো আজ এই জিনিস আমাদের কাছে আছে। তো আমরা এদের জন্য দোয়া করব, এরা যেন সঠিক পথে থাকে। আর এরা আপনাদের এখানে খেয়েছে, আপনাদের এই এলাকায় থেকেছে, হাওয়া বাতাস ভোগ করেছে, তো এরা আপনাদের জন্য দোয়া করবে। আর দোয়া যদি না করে, এখানের এই থাকাটা
আর আপনারা সুনজরে দেখেছেন। আর আমাদের হুজুররা বিশেষ করে হাফিজ মুজিবুর রহমান সাহেব যখন যে অবস্থায় আপনাদের কাছে কোনো কথা রেখেছেন আপনারা সেটা মাথা নত করে মেনে নিয়েছেন। এত এর পিছনে আপনারা ত্যাগ স্বীকার করেছেন। তো এর জন্যে আপনারা এই দুনিয়াতেও লাভবান হবেন। আল্লাহ আপনাদের রোগ বালা থেকে অনেক হেফাজত করবে। যদিও রোগ হয় আল্লাহ তাআলা রোগ মুক্তির ব্যবস্থা করে দেবে। আল্লাহ আপনাদের সংসারে বরকত দেবে। আর ব্যবসা বাণিজ্যে সব জায়গায় বরকত দেখবে। আর দুনিয়ার সব থেকে বড় নিয়ামত স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, সেও আল্লাহ দান করবে। সেই জন্যে আর আমি দীর্ঘায়িত করব না, অনেক বেশি হয়ে গেছে জানি না। আমি দুটো চারটে কথা বলেই দোয়া করে দিই। একটু হয়তো দেরি হয়ে গেছে, আপনারা আমার ক্ষমা করে দেবেন। এখন দরুদ শরীফ পড়ুন, এদের জন্য দোয়া করা হবে, সকলের জন্য দোয়া করা হবে। দরুদ শরীফ পড়ুন। আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমরা ভাবছি দস্তরবন্দি হয়ে গেছে, এরপরে বোধহয় জলসা শেষ হয়ে গেল। আপনারা দেখছেন আমাদের সুদূর ইন্দোর থেকে হজরত এসে বসে আছেন। সুদূর ইন্দোর কোথায়? মধ্যপ্রদেশ। সেখান থেকে আমাদের বক্তা এসে বসে আছেন, হজরত এসে বসে আছেন। উনি এক্ষুনি কথা বলবেন আমাদের সামনে, খুব গুরুত্বপূর্ণ কথা বলবেন। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো আপনারা মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা কেউ যাবেন না। হজরত কথা বলবেন, তারপরে ইনশাল্লাহ শেষ দোয়া হবে। এখন আমাদের দস্তরবন্দির মুখতাসার দোয়া করবেন হজরত, তারপরে শেষ দোয়া করবেন মধ্যপ্রদেশ থেকে আমাদের মুসাফির হজরত, যার দোয়া আল্লাহ ব্যর্থ করবেন না। এই জন্য মুসাফির হালতে আছেন, উনি আমাদের সামনে কথা বলবেন। আপনারা মেহেরবানি করে দোয়ার পরে যেন কেউ মজমাটা ভেঙে চলে যাবেন না, এটা আমাদের অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিল গাফিলুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে আল্লাহ, তুমি সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত গুনাহ করেছি, জেনে না জেনে, প্রকাশ্যে গোপনে, রাতের অন্ধকারে, দিনের আলো, ইচ্ছায় অনিচ্ছায়, জোর করে, ছোট বড়, নতুন পুরাতন, আমাদের সব গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও, আমাদের মা বাপের গুনাহকে মাফ করে দাও, আমাদের সন্তান সন্ততিদের গুনাহকে মাফ করে দাও, আমাদের পূর্বপুরুষদের গুনাহকে মাফ করে দাও, আমাদের আসাতেজাই কিরামদের গুনাহকে মাফ করে দাও, আমাদের পাড়া প্রতিবেশীর গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, সারা জগতের মুসলমানের গুনাহকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, গুনাহকে বিষবদ মনে করার তৌফিক তুমি নসিব করো, আর তার থেকে অনেক দূর অবস্থান করার তৌফিক নসিব করো। ইয়া আল্লাহ, যা হয়ে গেছে সব তুমি ইয়া আল্লাহ মাফ করে দিয়ে সে গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দাও। ইয়া আল্লাহ, নেকিতে পরিণত করে দাও। ইয়া আল্লাহ, আজকেকার এই জলসাকে সাফল্যমণ্ডিত করো। ইয়া আল্লাহ, নুরানি সভাতে পরিণত করে দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে যে সমস্ত ওলামা হযরত হুফাজ এবং দিন দরদি ভাইরা বোনেরা মায়েরা এখানে এসছেন, তারা তোমাকে ভালোবাসে বলে এসছেন, এর ওসিলায় তুমি তাদের সব জায়গায় বরকত দান করো, সব জায়গায় তুমি বরকত দান করো। আল্লাহ, বিশেষ করে এই যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এই পাগড়ি দেওয়াকে তুমি কবুল করে নাও। পাগড়ির ইজ্জত সম্মান রেখে এরা সারা জীবন চলে, সেরকমভাবে এদেরকে কবুল করে নাও। এদের মা বাপের কাল কিয়ামতের ময়দানে ইয়া আল্লাহ নূরের মুকুট এবং তাজ পাগড়ি তাদের পরিয়ে দিও। আর যদি কোনো বাধা থাকে মৃত্যুর আগে তা দূর করে দিয়ে তার থেকে হেফাজত করে খাঁটি তওবা সহি ঈমানের সঙ্গে তাদের মৃত্যু নসিব করো। সেই সঙ্গে এদের উচ্চ থেকে উচ্চ মর্যাদা দান করো। ইয়া আল্লাহ, এদের হেফজ যেন কবুল হয়ে যায়। এদেরকে যেন বলা হয় ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, সেরকমভাবে এদের বলা হয়
এরকমভাবে এদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আজকের এই জলসাকে সব দিক দিয়ে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের শেফা আজিলা কামিলা দাইমা মুস্তামিলা নসিব করো। বিশেষ করে অনেক ভাই দোয়ার জন্য বলেন, আমাদের এই মাদ্রাসাতে সৎকার দেন, দান দেন, দোয়ার কথা বলেন, পেরেশান হয়ে আছেন, তুমি তাদের পেরেশানিকে তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ যে বিশেষ করে এত অঞ্চলে যে সমস্ত মানুষ অসুস্থ আছেন তুমি তাদের রোগ মুক্তি নসিব করো। ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে ইন্তেকাল করে গিয়েছেন, যদি কোনো কারণে আযাব হতে থাকে সে আযাবকে মাফ করে দিয়ে ইয়া আল্লাহ কবরকে তুমি তাদের হককে জান্নাতের বাগানে পরিণত করে দিও, জান্নাতের খিড়কি খুলে দিও, জান্নাতের বিছানা বিছিয়ে দিও, জান্নাতের পোশাক পরিয়ে দিও, জান্নাতুল ফিরদাউসে মাকাম নসিব করো। বিশেষ করে এত অঞ্চলে যে যত কবরবাসী কবরস্থান আছে, কবরস্থানে কবরবাসীরা আছে, মুর্দা জানে কবরের হাল কি হচ্ছে না হচ্ছে, সকলকে তুমি মাফ করে দাও। এই আজকেকার জলসার ওসিলায়, ওলামাদের শুভাগমনের ওসিলায়, হাফিজদের শুভাগমনের ওসিলায় এত অঞ্চলের প্রত্যেক ইয়া আল্লাহ মানুষকে ইয়া আল্লাহ যারা কবরে আছেন তাদের মাগফিরাত করে দাও, ইয়া আল্লাহ ক্ষমা করে দাও। আর যারা আগে থেকে ক্ষমা পেয়ে গেছেন তাদের আরও উচ্চ থেকে উচ্চ মর্যাদা তুমি দান করো। ইয়া আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের সব সময়ের দোয়া, আমাদের মনের কামনা বাসনা যে যখন এখান থেকে যাব ইয়া আল্লাহ খাঁটি তওবা সহি ঈমানের সঙ্গে তুমি আমাদের মৃত্যু নসিব করো, খাঁটি তওবা সহি ঈমানের সঙ্গে তুমি আমাদের মৃত্যু নসিব করো। ইয়া আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আপনারা মেহরবানি করে বসুন। এই চেয়ারটা এনে মাঝখানে দাও। হায়রা থাকবে সব স্টেজে বসে থাকবে, পিছনে পিছনে যাও, স্টেজে ধরো 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 ধরো। খোশ নসিবাজ তিল পিবাসী, ধন্য তিল গ্রাম, তোমাদের মাঝে বাগে কোরআন এ খোদার সেরা দান, তোমাদের মাঝে বাগে কোরআন এ খোদার সেরা দান। প্রিয় নবীজির ধ্যানের স্মৃতি গারে হেরার নূর, এর ওসিলায় মিটবে বিভেদ, সকল ফিতনা হবে দূর, এর ওসিলায় মিটবে বিভেদ, সকল ফিতনা হবে দূর। আয় চলে আয় এই বাগিচায়, যেন এ স্বর্গপুর, হৃদয় ভরে শুনবি যদি পাক কালামের সুর, নয়ন ভরে দেখবি যদি এই বাগিচার নূর। খোশ নসিবাজ তিল পিবাসী, ধন্য তিল গ্রাম, তোমাদের মাঝে বাগে কোরআন এ খোদার সেরা দান, তোমাদের মাঝে বাগে কোরআন
খোদার সেরা দান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। भाई देखो, जिसको जाना है वो चले जाओ। खुदा का वास्ता जलसे को तमाशा मत बनाना। खुदा का वास्ता अगर जाना हो तो चले जाओ और रहना है तो जम के बैठो। 100 साल की गीदड़ की जिंदगी से 1 साल की शेर की जिंदगी अच्छी है। 100 साल की गीदड़ की जिंदगी से मुसलमान शेर का बच्चा एक ही अच्छा। ऐ मुसलमान की शेर का बच्चा एक ही अच्छा। बोले आज की रात अल्लाह के साथ, आज की रात जोर से बोलो, आज की रात अल्लाह के साथ, आज की शाम अल्लाह के नाम, आज की रात अल्लाह के साथ। किसको खबर था, किसको यकीन थी ऐसे भी दिन आएंगे और जीना भी मुश्किल होगा, मरने भी ना पाएंगे। जलसे को तमाशा मत बनाना। अगर जाना हो तो चले जाओ और बैठना हो तो जम के बैठो, बिल्कुल दिल थाम के। जो लोग पीछे हैं आगे आवे और जो आगे हैं और थोड़ा आगे आ जाए। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সকলে পড়ুন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له